তো দর্শক, আজকে 11 জুন 2025 আপনাদেরকে যুক্ত করেছি বানেশ্বর পাইকারি আমের বাজারে। দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে আম কিন্তু ঈদের পরে জমেছে। আপনারা যদি একটাবার লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন শুধু আম আর আম, প্রচুর পরিমাণে আম কিন্তু এই বানেশ্বর বাজারে জমে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালারফুল আম। ভাই কি আম এটা? আটি আম না? খুবই সুন্দর দেখতে। সবে মাত্র ঢুকছেন নাকি? দরদাম এখনো হয়নি? তো দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আম। কি আম খাবেন, কত আম খাবেন? আম খেতে হলে কিন্তু এই বানেশ্বর বাজার থেকেই খেতে হবে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আম কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রয় বিক্রয় চলে। আর এই পাইকারি আমগুলো নেওয়ার জন্য কিন্তু আপনারা সরাসরি বাজারে চলে আসতে পারবেন, অথবা খুচরা আম নেওয়ার জন্য সরাসরি চ্যানেল মালিক আমি নাজমুল হক, আমার নাম্বারে কিন্তু কল করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ ইমো লিঙ্কে কিন্তু প্রবাসী ভাইরা যুক্ত থাকতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি আম নিয়ে আসছেন? ন্যাংরা। কি দাম বলে? মনে হচ্ছে না, মানে দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাড়ি কিন্তু এইভাবে কিন্তু ভ্যান ভর্তি করে আমগুলো ক্রয় বিক্রয় চলে এই বানেশ্বর বাজারে। আজকে কিন্তু 11 জুন 2025। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হিমসাগর আমগুলো কিন্তু পাকতে শুরু করেছে, যে কারণে বাজারে পরিপূর্ণ হয়ে আছে কিন্তু এই হিমসাগর আম। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটা ছোট সাইজের হিমসাগর আম দেখা যাচ্ছে। প্রচুর পরিমাণে হিমসাগর আম কিন্তু বাজারে জমেছে। কি অবস্থা ভাই, আমের বাজার কি? আমের বাজার খারাপ না, ভালো না ভাই, প্রচন্ড খারাপ বাজার। কেন বাজার খারাপ? এই সময় 2500 আর এবং 1200, তাই নাকি? হ্যাঁ 1200-তে কি বিক্রি হচ্ছে নাকি এরকম দাম বলছে? এরকম দাম বলছে নাকি? বেচা কেনা হচ্ছে ভাই? বেচা কেনা হয়েছে, হাজারও হয়েছে বেচা কেনা। তো এই দামে কি আম বেচলে কি আপনারা টিকে থাকতে পারবেন? না, এই দামে আম বেচলে তো তাবু দিয়ে লস। হ্যাঁ, গাছ কাটবেন? হ্যাঁ, গাছ কাটলে মানুষ আম খাবি কোতেন? অল্প করে রাখবেন। বিদেশে তো আম হয় না, আম তো বাংলাদেশেই হয়। দেশের আম তো খাইছে না, লোকে খাইছে না। তো দর্শক, একেবারে কৃষকদের করুণ অবস্থা দেখতে পাচ্ছেন। একেবারে এই হিমসাগর আমগুলো কিন্তু মাত্র 1200 টাকা মনে দাম বলা হচ্ছে। এই দামে আম বেচে কিন্তু কৃষকদের খুবই বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। দেখতে পাচ্ছেন একেবারে গাছ পরিপক্ক এইগুলো আমগুলো কিন্তু একটু ছোট সাইজ হলো কিন্তু কড়া মিষ্টি আম। তো দর্শক, এই বাজারে কিন্তু আমের কোনো অভাব নাই। আপনারা কি ধরনের আম খাবেন, কত আম খাবেন, আপনারা কিন্তু এই বাজারে চলে আসতে পারবেন। মানুষের পাইকারি আম বাজার দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে আম কিন্তু ঈদের পরে দেখা যাচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু উপর থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কত পরিমাণ আম কিন্তু এই বাজারে জমেছে। প্রচুর পরিমাণে আম এবং অনেক সস্তায় কিন্তু মিলছে আম এখন। ভাই কি অবস্থা আমের বাজার? 1200 দাম বলছে। এইটা কিনে আসছেন ল্যাংড়া কি দাম বলে? দাম বলছে এরকম নাকি? ক্রয় বিক্রয় চলছে কততে? কত দামের মধ্যে ক্রয় বিক্রয় চলছে? তাই না? তো দর্শক, ল্যাংড়া আম আজকে কিন্তু 11 জুন 2025। একেবারে দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিপক্ক আম। এই আমগুলো কিন্তু পাইকারি হিসাবে এরকম দাম বলা হচ্ছে। আপনারা অবশ্যই মনে রাখবেন, এটা হচ্ছে পাইকারি দাম বলা হচ্ছে, এটা কিন্তু খুচরা নয়। তো যে কারণে আপনারা এই পাইকারি আমগুলো কিন্তু এই বাজার থেকে কম দামে সংগ্রহ করে আপনারা আপনাদের দোকানে বা যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন, অথবা অনলাইনের মাধ্যমে ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমগুলো খাওয়ার জন্য কিন্তু চ্যানেল মালিক আমি নাজমুল হকের সঙ্গে যোগাযোগ করতে পারেন সরাসরি আমার নাম্বারে। আমার একটা নাম্বার জিপি নাম্বার লাস্টে 52 এবং আরেকটা হচ্ছে যে বাংলালিংক নাম্বার লাস্টে 44 নাম্বার। সে দুইটা নাম্বারে কল করতে পারেন, অথবা প্রবাসী ভাইরা পরিবারের জন্য আম পাঠানোর জন্য কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপ ইমো লিঙ্কে ইমোতেও কিন্তু আমাকে কল করতে পারেন। তো দর্শক, এমন একটা অবস্থা হয়েছে যে কৃষক ভাইদের, যে কারণে আম কিন্তু কপালে মেরে কপাল ফাটাতে যাচ্ছে। ভাই কি ব্যাপার, আম কপালে মারতে যাচ্ছেন কেন? এই আম এত সুন্দর ল্যাংড়া আম না?
আসলে আসলে 1 কেজি আপেলের দাম 250 টাকা আর 1 কেজি আঙুরের দাম 300 টাকা আর ওই আমের বাড়া দাম 30 টাকা কেজি। আম তো একটা খুবই চাহিদা সম্পন্ন একটা জিনিস, বাংলাদেশের সকল মানুষই কিন্তু এই ফলটা খেয়ে থাকে। আর সেই হিসাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কৃষকদের অবস্থা যা হোক। তো আপনারা এই বাজারে পাইকারি দরে কেনার জন্য আসতে পারেন, অথবা কিন্তু খুচরা নেওয়ার জন্য আমি নাজমুল হকের নম্বরে সরাসরি কল করতে পারেন। তো আপনাদেরকে আরও কিছু ভাইদের সঙ্গে কথা বলানোর চেষ্টা করবেন, ইনশাআল্লাহ সাথে থাকবেন। তো একটা হিমসাগর আমার গাড়ি বিক্রি গেল। ভাই কি দামে বিক্রি হলো এটা হিমসাগর? 1900। হিমসাগর কে কিনলো? আপনি? না, আমার আম বেচলাম। আপনি বেচলেন না? ভাই কি আমি রে? ওরে সর্বনাশ, বিশাল বড় বড় সাইজ। তো এটা কি দাম বলছে ভাই? তো বিভিন্ন ধরনের আম কিন্তু এই বাজারে আসে, যে কারণে দেখতে পাচ্ছেন একটা বড় সাইজের আম। এখানে একেবারে পাকা আম দেখা যাচ্ছে। ভাই পাকা আম না? পাকা আম নিয়ে আসছেন কেন? স্যাম্পল লাগে যে আটি আমের ভাই। সিম্পল না? এই আটি কি দাম বলছে এটা? ভাই 500 600 500-600 দাম বলছে না? আসসালামু আলাইকুম। কি বাজার আমের? আজকে বাজারে ভাই দামি এখন তো দামগুলো লোকই পাইনি। আচ্ছা, এই কি আম এটা? এটা ল্যাংড়া। ল্যাংড়া আম? ল্যাংড়া আম দাম বললো না এখনো। এখন পর্যন্ত একটা লোকও পাইনি যে দামগুলো। তাই নাকি? আম কি চলছে না নাকি? চলতো না, কম একেবারে দামগুলো লোক পাওয়া যাচ্ছে না। খুব দাম বলা লোক পাওয়া যাচ্ছে না। না গতকাল কি হিমসাগর বিক্রি করছি 1200 টাকা 1100 টাকা মন। যে হিমসাগর 2000-2500 টাকা বাজার দেওয়ার কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দর্শক দেখতে পাচ্ছেন আমগুলো ব্যাপক সুন্দর কিন্তু আম। এই বানেশ্বর বাজারে আম কিন্তু ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমগুলো কিন্তু সরাসরি কৃষকরা এখানে নিয়ে আসে, সেখান থেকে কিন্তু আমরা কিনে আপনাদের উদ্দেশ্যে পাঠাই দিই। ভাই তো নাই, গৃহস্থ মরে গেছে, যে কথা খরচ করছে 20-30 দিয়া ওই টাকা উঠছে না দাদা। তাই নাকি? আমার 25 ক্যারেটের দাম বলছে 10,500 টাকা। নতুন বিয়া করেছে 500 টাকা বুঝতে পারছেন? এই যে 25 ক্যারেট মাল আনছি, চুক্তি দাম বলছে 10,500 টাকা। 25 ক্যারেট? 25 ক্যারেট আমের দাম 10,500 টাকা চুক্তি দাম। কি আম এটা? হিমসাগর আম না? এটা খিরসা বাদাম হিমসাগর। আচ্ছা, হিমসাগর আম। তো এইভাবে দাম বলে তো আমরা ভাই কি বললেন? কি বললেন আপনি? আমলা ও 500 টাকা করতে পারবি না ভাই। কেন? 500 লাখের আম বেচতেছে। চাল দেন। আম বেচে যাওয়ার পরে 500 টাকা করার মতো তার পরিস্থিতি থাকবে না ভাই। লোক বেচার হয়ে যাবো গা। কি বলেন? এরকম কি আসলে হচ্ছে নাকি? আম বেচার পথে যা হচ্ছে তাই। তো দর্শক অবশ্যই আপনারা নতুন বিয়ে করলে আম বেচতে আসবেন না এই বানেশ্বর বাজারে। আমার মতো ভাই যেন আম বেচতে না আসে।